আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আর কি কোম্পানির ডিউটি শেষ করলাম। কোম্পানির ডিউটি শেষ করে আর কি যে আসর নামাজের পড়লাম এখানে। এটা হচ্ছে আমাদের কোম্পানির পাঞ্জেখানা। তো আপনারা সবাই জানেন যে আলহামদুলিল্লাহ সৌদি আরবে চলে আসছি। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো আমি আসছি হচ্ছে ড্রাইভিং ভিসা। তো আলহামদুলিল্লাহ মানে কোম্পানির সাথে যেইভাবে কথা হয়েছিল আমার এজেন্সির সাথে ওইভাবেই পাইছি না, বরং আরো ভালো পাইছি। যে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে আসছিলাম। আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে আমার মতো হাজারো ড্রাইভার আছেন যারা ছোট বড় অনেক কোম্পানিতে আর কি গাড়ি চালান। তো আজকে তাদের উদ্দেশ্যে আর কি এই ভিডিওটা করা, যে ড্রাইভিং বিষয় আমরা বাংলাদেশে কি বুঝি, যে এটা আসলে পেশাটা মানুষ এত একটা ভালো চোখে নেয় না। কিন্তু আমি কিন্তু এখন মাত্র সৌদি আরবে আসছি, কিন্তু এই যে কোম্পানি কি পরিমাণ মূল্যায়ন করে একটা ড্রাইভারকে, আপনি আসলে বাংলাদেশ থেকে এটা অনুভব করতে পারবেন না যদি সৌদি আরবে না আসেন বা যে কোনো কান্ট্রিতে আপনি না যান। তো আলহামদুলিল্লাহ আসছি। দেখেন এই যে ওইদিকে একটা গাড়ি দেখা যায়, এরকম হাজারো গাড়ি এই কোম্পানিতে পড়ে আছে। তো আমাদেরকে আর কি এইখানে কিছুদিনের জন্য ট্রেনিং করাবে কোম্পানি। ট্রেনিং করানোর পরে আমাদেরকে তাদের রুলস অনুযায়ী, কোম্পানির রুলস অনুযায়ী আর কি ধাপে ধাপে আমাদেরকে 2-3 মাস পরে গাড়ি দিবে। কিন্তু কোম্পানি বেতন দিবে আমাদেরকে, যে বেসিক বলছে ওই বেসিক দিবে। আর এই গাড়িগুলো আর কি একবারে নিউ, এটা এখনও ব্যবহার হয় না। এই যে এখানে না রাখতেছে, তো নিউ ড্রাইভার যারা আইতেছে তাদের জন্য আর কি এই গাড়িও খুব হাই গাড়ি। তা আমি যেটা বলতে চাইছিলাম যে আমরা বাংলাদেশি ড্রাইভার যারা আছে, আমরা আসলে অল্পতেই পড়ে আছি। আসলে আমাদের আশাটা অনেক বড় হইতে হবে। যে আমরা যদি বড় আশা না করি তাহলে ভবিষ্যতে কি ভালো কিছু কর্ম যদি স্বপ্নই না দেখি তাহলে কর্ম কিভাবে। হয়তো আজকে আমি বলতেছি, এখনও আমি স্বপ্নের লক্ষ্যে পৌঁছাই নাই, কিন্তু আশা করি ইনশাল্লাহ যে ভালো কিছু হবে। কারণ যেহেতু ভালো একটা কোম্পানিতে আইতে পারছি, আর কিভাবে আসছি এটা ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে। তো আপনারা যদি ডেলিগেট ইন্টারভিউ ফেস করে যদি আসেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। এই দালালের কথাই না আসুন না যে